মানুষকে আমি তো যন্ত্রণা দিয়ে সৃষ্টি করেছি, মানুষকে আমি বহু টেনশন দিয়ে সৃষ্টি করেছি, আমি তাকে দুর্বল করে সৃষ্টি করেছি। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু আশ-শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। মানুষ খুবই টেনশন প্রবণ, তার মধ্যে প্রচুর অস্থিরতা থাকবে। যুবকরা ভালো করে শুনে যাবেন আজকে কথা, প্রচন্ড অস্থিরতা থাকবে। আমি কি করব, ব্যবসা করব, চাকরি করব, পড়াশোনা করব, কোনো কিছুই তো ভালো লাগতেছে না। বিয়ে শাদীর বয়স চলে যায়, বিয়ে শাদী করতে পারছি না, অথবা আপনাদের মেয়েদেরকে বয়স হয়ে যাচ্ছে, এখনো মেয়েদেরকে বিয়ে দিতে পারছেন না, এত টেনশন। আল্লাহ আগেই বলে দিচ্ছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষ তুমি কেবল টেনশনে থাকবে, কেবল টেনশন, কেবল এনজাইটি থাকবে, তোমার কেবল বিপর্যয়, কেবল দুশ্চিন্তা, কেবল দুর্ভাবনা, এগুলো সব কিছু থাকবে। বাঁচার একটাই মাত্র উপায়, তা হচ্ছে ইন্নাল মুসাল্লিন। সফলতা তো কেবল কাদের জন্য? নামাজীদের জন্য। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কেবলমাত্র সফল হবে মুমিনরাই যাদের সালাতের মধ্যে তারা হচ্ছে প্রচন্ড বিনয়ী, এবং সালাতের মধ্যে তারা প্রচন্ড আন্তরিক, সালাতের মধ্যে তারা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা স্মরণ করে, অন্য কোনো কিছু না। রিজিক দেওয়ার মালিক কে? রিজিক কি আল্লাহ আপনাকে দেবেন না? রিজিক কোত্থেকে আসে? রিজিক কি জমিনে নাকি? রিজিক কোত্থেকে আসে? ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলছেন ওয়া ফিস সামাই রিজকুকুম, আসমান থেকে রিজিক আসে। রিজিক আসে কোথা থেকে? আসমান থেকে রিজিক আসে। রিজিক জমিনে থেকে, জমিন থেকে আসে না। অতএব ফয়সালা হয় আসমানে। সেই ফয়সালা আসমান ওয়ালা যিনি আছেন, আসমানের যিনি মালিক, সেই মালিকের কাছে রিজিক চাইতে হবে। আদারওয়াইজ কোন রিজিক পাবেন না, আদারওয়াইজ রিজিক পাবেন না। এমন হতে পারে আপনি বহু কিছুর মালিক, কিন্তু এগুলো আপনার জন্য রিজিক না, এগুলো অন্য কারোর জন্য করে যাচ্ছেন। আপনি সারাদিন রাত পরিশ্রম করে, কিন্তু আপনি নিজে ভোগ করতে পারবেন অন্য কারোর জন্য। এরকম হয় কি না? আছে কিনা? এরকম এরকম বহু আছে, অসংখ্য আছে। রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা এই জন্যই তিনি বলেছেন, কোরআনে তিনি বলেছেন, আমি তো তোমার কাছে রিজিক চাই না, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিক দেন কে? আল্লাহ তাআলা। আমি তো তোমার কাছে রিজিক চাই না। এ বান্দারা, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমাদের সন্তানদের রিজিকও আমি দেই, টেনশন করার কোন কারণ নাই। সন্তান হলে রিজিক দেয় কে? আপনার টেনশন করার কোন কারণ আছে? সন্তান যিনি দেন তিনি কি রিজিক দেন না? এই জন্য সহিহ বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে ভালো করে শুনুন, যখন একজন মায়ের সন্তান জন্ম দেওয়ার যখন ইস্যু আসে, তখন আল্লাহ তাআলা এক বিন্দু পানি মায়ের গর্ভের মধ্যে গিয়ে এখানে কি করেন? ওখানে স্থাপন করে দেন। এক বিন্দু পানি সেখানে স্থাপন করে দেন। তারপর এই পানিটি এটাকে নুতফা আকারে থাকে 40 দিন। সহিহ হাদিসে এসেছে কতদিন? 40 দিন নুতফা আকারে থাকে। নুতফা মানে ড্রপ অফ ওয়াটার, পানি আকারে থাকে। তারপর এটা কি হয়ে যায়? আলাকা। আলাকা হয়ে যায়, এটি আরো 40 দিন পর। আলাকা মানে হচ্ছে রক্তপিণ্ড। এই যে পানি ওইখানে গিয়ে জমা হয়েছে না মায়ের গর্ভে, এই পানিটা 40 দিনের, প্রথম 40 দিন পানি আকারে থাকে, এরপরে 40 দিন এটা কি আকারে থাকে? আলাকা। আলাকা আলাকা মানে হচ্ছে ব্লাড ক্লট। এখানে যারা কেমিস্ট্রি পড়েছেন আপনারা জানেন, বায়োলজি যারা পড়েছেন তারা জানেন, ব্লাড ক্লট রক্তপিণ্ড এটা রক্তের মতো হয়। এবং এই জন্য দেখবেন কোন মায়েদের যদি, তাদের যদি ধরেন ওই 2-3 মাসে যদি তাদের কোনো অ্যাবর্শন হয়ে যায়, অর্থাৎ যদি তাদের যদি মিসক্যারেজ হয়ে যায়, তখন দেখবেন কেবল রক্ত, ওইখান থেকে একটা রক্তপিণ্ড কেবল বাইর হয়, কিছু একটা রক্ত। তারপরে কি হচ্ছে? তারপরে এখানে একটা মাংসের টুকরো, মোদগাথান। এরপর আল্লাহ তাআলা এটাকে মুদগা করে দেন, একটা মাংসপিণ্ড। এরপরে কি? সুম্মা জাআলনাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপরে তার প্রথম গজায় কি বলেন তো? প্রথম কি গজায়? এই যে এটার নাম কি? কান। কান প্রথম গজায়, কান। তার শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো এখন ডেভেলপ করতে থাকে। প্রথম যেটা ডেভেলপ করে এটার নাম হলো কান। এই জন্য সন্তান যখন পেটে থাকে, তখন মায়েদেরকে কি করতে হয় বলেন তো? কোরআন তেলাওয়াত করতে হয়, কোরআন তেলাওয়াত শুনতে হয়, ভালো কথা বলতে হয়, ভালো কথা শুনতে হয়। এগুলো করলে এই যে সন্তান যে পেটের মধ্যে আছে, ওর কানে সর্বপ্রথম কোরআনের আওয়াজ যায়, এবং এই সন্তানগুলো তখন আল্লাহওয়ালা হয়ে যায়। আদারওয়াইজ এগুলো সব কি হবে? গান শুনতেছে, এরপরে এগুলো বাইরে হয়ে তারপরে ডিসকো ড্যান্স করে। দেখেন না এখন পোলাপাইন 2 বছরের বাচ্চা মোবাইল হাতে না দিলে কি খায় না? কোত্থেকে শিখলো এটা? কে শিখিয়েছে তাকে? এগুলো ওইখান থেকে শিখে এসেছে, ওইখান থেকে শিখে এসেছে। আপনার সন্তানকে আপনি কি শিখাচ্ছেন? যে ওইটা আমার আলোচনার বিষয় না। আমি বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 3 মাস, এই যে 40 দিন 340 কত? 120 কয় মাস হয় বলেন? 4 মাস। 4 মাস পরে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে পাঠান এবং তাকে নির্দেশ প্রদান করেন যে এই শিশুটির জন্য, এই যে সন্তানটি আসবে, এই সন্তানের জন্য 4টা জিনিস লিখে দাও। বিকাতবি আরবা আশিয়া, 4টা জিনিস তার জন্য যেন লিখে দেওয়া হয়। 1 নম্বর হচ্ছে তার লিখে দেবে তার রিজিক কি হবে এই জমিনে, সে কি খাবে, কি করবে না করবে, কতটুকু, এগুলো তার রিজিক লেখা থাকে। এবং 2 নম্বরে লেখা থাকে কি? তার আজল, সে কতদিন এই পৃথিবীতে বাঁচবে, এগুলো তার লেখা থাকে। এবং 3 নম্বরে লেখা থাকে ওয়া আমালু, হচ্ছে কি কাজ করবে। এবং 4 নম্বরে লেখা শাকিউন আম সাঈদুন,
সে কি জান্নাতি নাকি জাহান্নামী, এগুলো ওইখান থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন। আমি যে কথা বলছিলাম, রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির আগেই নির্ধারণ করে দেন কিনা বলেন তো? দেন না? আওয়াজ করছেন না কেন? দেন কিনা? তাহলে আপনার রিজিক নিয়ে তো টেনশন কেন? রিজিকের মালিক যিনি, টেনশন তো যদি করতে হয় তাহলে তার করবা কথা নাকি? রিজিক নিয়ে তো আপনার কোনো টেনশন নাই। তিনি যদি আপনাকে উন্মুক্ত ভাবে দিতে চান, এই ক্ষমতা তার নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নী কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লিআবদি মা সাআলা। আমি নামাজকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে কি করে দিয়েছি? ভাগ করে দিয়েছি, এবং নামাজে দাঁড়িয়ে আমার বান্দা আমার কাছে যা চায় আমি তাকে তাই প্রদান করব। বুঝেন নাই? নামাজে দাঁড়িয়ে ওয়ালি আবদি মা সাআলা, এটা আল্লাহ বলছেন, আর কেউ না। পৃথিবীর যত প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সে প্রভাবশালী ব্যক্তি যদি কোনো ওয়াদা করে, এই ওয়াদা মিস হওয়ার সম্ভাবনা আছে কি নাই? আছে। কিন্তু আল্লাহ ওয়াদা করলে মিস হবে নাকি? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তার ওয়াদা তো ভঙ্গ করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ তুমি তো তোমার ওয়াদা ভঙ্গ করো নাই। দাঁড়িয়ে দেখেন নামাজে, সত্যিকার অর্থে নামাজে দাঁড়িয়ে দেখেন, আল্লাহকে ভুলে যায়েন না। আল্লাহকে ভুলে গেলে দুনিয়াটা আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নাম বানিয়ে দেবেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আহা, হৃদয় ফেটে যাওয়ার কথা যদি আপনি বুঝতে পারতেন, প্রিয় ভাইরা, ফেটে যাওয়ার কথা। ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার নামাজ থেকে যে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি এই দুনিয়ার জীবনটাই তার জন্য কঠিন করে দেব। দুনিয়ার জীবন কঠিন করে দেব। কি আপনি যদি যারা আল্লাহ ওয়ালা দিনদার, তাদের জীবনটা দেখতেন, তারা কি জান্নাতের মধ্যে আছে। আর যারা অনেক সম্পদ, অনেক ক্ষমতার অধিকারী, ওদের দিকে তাকিয়ে দেখেন, ওদের ঘুম নাই, নিদ্রা নাই, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্যান্সার, হার্টের ডিজিজ, অথবা কি কিডনি ফেল, এমন কোন রোগ নাই যে রোগ দিয়ে আল্লাহ তাড়াতাড়ি পূর্ণ করে দেন। দুনিয়াটাই ওর জন্য জাহান্নাম। বুঝেন নাই? দুনিয়াটাই তার জন্য জাহান্নাম। কিন্তু যারা আল্লাহ ওয়ালা, তাদের জন্য দুনিয়াটাই কি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মতো করে দিয়েছেন। এইরকম যে কারণ দুনিয়াতে চায় আল্লাহ ভালোবাসা পেয়েছে, ওই ফিল। এটা কেবলমাত্র এই দুনিয়ার সাজসজ্জা, অনেক কিছু সম্পদ, ক্ষমতা, এগুলো ইস্যু না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এটা ইতমিনান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন তিনি বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালাক ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আমার অন্তরের একটা ইতমিনান দরকার, একটা প্রশান্তি দরকার। আমি প্রশান্তিটা কেবলমাত্র অর্জন করতে চাই। এই প্রশান্তি কেবলমাত্র আল্লাহর সামনে দাঁড়ালে অর্জন হয়। এটা অন্য কোথাও, অন্য কোনো জায়গায় আপনি কিছুর মধ্যে এটা পাবেন না। অন্য কোথাও আপনি এটা পাবেন না, প্রিয় ভাই। এই যে যুবকরা অনেকে আমাদেরকে এসে বলে তাদের জীবনে অনেক সমস্যা, অনেক সংকট। এই যে আপনারা বলেন অনেক সমস্যা, অনেক সংকট। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল হবে। তাহলে ব্যর্থ হয় কেন মুমিনরা? বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা বলছেন মুমিনরা সফল, আর আপনি এসে বলছেন কি আমি ব্যর্থ। কিভাবে হলো তাইলে? ব্যর্থতার তাহলে মূল কারণ কি? মূল কারণ হচ্ছে ওই যে ওইটাই। মূল কারণ ওইটাই, তারা তাদের সালাতের মধ্যে নাই, তারা তাদের নামাজের মধ্যে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু নূরুন, নামাজ কি? নামাজ কি? আলো। আলো কোথায়? আলো দুনিয়ায় আলো, আখিরাতেও আলো। বুঝেন নাই? দুনিয়ায় আলো, আখিরাতেও আলো। দুনিয়ার আলো কথা বলি, আখিরাতের কথা আমি একটু পরে বলছি। সালাত কিভাবে আপনার জন্য আলো হবে, প্রিয় ভাইরা? চারিদিকে অন্ধকার, কেবল চোখে অন্ধকার দেখতেছেন। এরকম লোক আছে না বলে কেবল ভাই চোখে অন্ধকার দেখতেছি। চোখে কেবলমাত্র কি পোকা জানো বলো এটাকে? জোনাকি পোকা দেখছি, অথবা চোখে কেবলমাত্র মরিচিকা দেখছি, কেবলমাত্র মরিচিকা দেখছি, ধুধু ধুধু এরকম দেখছি। কোন মোমেনের জন্য চোখে কোনোদিন ধুধু দেখার প্রশ্ন আসে না। কারণ as-salatu নূরুন, সালাত নামাজ তার জন্য আলো, নামাজ তার জন্য আলো। কোন অন্ধকার তাকে কোনোদিন ডেকে দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন টেনশন হতো, তখন তিনি কি করতেন বলেন তো? তিনি বেলালকে বলতেন আকিমিস সালাত আরিহনা বিহা বেলাল। বেলাল, একটা টেনশন সামনে দেখতে পাচ্ছি, প্যান্ডেল লেঞ্জের একটা বিপদ দেখতে পাচ্ছি, নামাজের ব্যবস্থা করো, নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়িয়ে গেলে আমার এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং তাই হয়েছে। বদরের যুদ্ধ, বিশাল বড় বাহিনী, 1000 সৈন্যবাহিনী, সেখানে তাদের যেই অস্ত্র শস্ত্র এবং হিউজ ট্রেনিং প্রশিক্ষিত সৈন্যরা সেখানে আসলো। আর এখানে কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে গেলেন, তাদের কাছে মাত্র 2টা ঘোড়া আছে। ঘোড়া কয়টা বলেন তো? মাত্র 2টা। ওদের ওইখানে কিন্তু ভরপুর। আর এখানে তাদের তলোয়ার মাত্র 2-3টা আছে, আর কিচ্ছু নাই। এই লোকের অধিকাংশই দুর্বল। কারণ এরা মক্কায় কি ছিল? অধিকাংশ এখানে তারা স্লেভ, কৃতদাস হিসাবে তারা ছিল। এত দুর্বল সাহাবীদেরকে নিয়ে তিনি গেলেন যুদ্ধের ময়দানে। তিনি বললেন সালাতের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন। সালাত শেষ করে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন, কাঁদছেন, আল্লাহ ইন তুহলিক হাযিহিল ইসওয়াবা লা তু'বাদ ফিল আরদি আলা।
আল্লাহ যদি এই ছোট্ট কয়েকটা লোকের নিয়ে আমি যুদ্ধের ময়দানে এসেছি বিশাল বড় বাহিনীর বিরুদ্ধে, যদি এরা আজকে পরাজিত হয়, এই জমিনে তোমার নাম নেয়ার আর কে থাকবে আমি বুঝতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আর কাঁদছেন, তার মাথা থেকে কাপড় যেটা ছিল এটি কান্নার কারণে পড়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে এসে কাপড়টা উঠিয়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট, আপনার দোয়া অলরেডি আসমানে কবুল হয়ে গেছে। এবং এরপরে দেখেন না, যুদ্ধের ময়দানে গিয়ে ওই কুরাইশের বিশাল বড় বাহিনী ওইখানে দাঁড়াতেই পারে না। সেখান থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ডিভাস্টেটিং ডিফিট, এমন একটা পরাজয় যে পরাজয় ইতিহাসের জন্য টার্নিং পয়েন্ট। যদি সেই দিন ইসলাম সেখানে পরাজিত হতো, মুসলিমরা পরাজিত হতো, কি হতো আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত দেখেছেন না, রাতের বেলা রাসূল সালাত আদায় করেছেন, সালাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা চেয়েছেন। এটা এমন একটা ইবাদত যে ইবাদত কোনো অবস্থায় ছাড়া যায় না। এই যে ব্যর্থতার কথা আমি বলি, ইয়াং জেনারেশন যারা আছেন এখানে, যারা শুনবেন, সালাতের কাছে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সফলতা দুনিয়া এবং আখিরাতে মুমিনদের জন্য রেখেছেন। যে ব্যক্তি মুমিন না, তার জন্য সফলতা আসবে কোথা থেকে? সূরাতুল মুনাফিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমায় এটা কেন পড়তেন? এমনি পড়তেন নাকি? ওই যে সামনে যারা আছে তাদেরকে সতর্ক করে দেয়া, ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা এসে আপনার কাছে বলে ইন্নাকা লা রাসূলুল্লাহ, সত্যিকার করে বলছি, আল্লাহর কসম করে বলছি আপনি আল্লাহর রাসূল। কিন্তু আসলে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যুক। ওদের চেহারা দেখলে, কথাবার্তা শুনলে, ছবি দেখলে, নামাজে আসলে আপনি মনে করবেন যে কি তারা সত্যিকার অর্থে খুবই ভালো, আসলে না। যখন তারা নামাজে দাঁড়ায় তখন তারা কি? অলস। নামাজে দাঁড়ায় কি অবস্থায়? অলস অবস্থায় নামাজে দাঁড়ায়। নামাজে দাঁড়িয়ে আছে, হাই উঠে। আল্লাহর সামনে, আপনি প্রধানমন্ত্রীর সামনে গিয়ে একটা হাই তুলে দেখেন তো আপনার 14 গোষ্ঠী পর্যন্ত কি করে দেয়। কথা বুঝেন নাই? যায়া দেখেন তো এরকম প্রভাবশালী কোন ব্যক্তির সামনে তাই একেবারে পোড়ামুড়ি দিলেন, হাই তোলের কতগুলো আঙ্গুল ফুটাইলেন, আঙ্গুলই তো ড্যামেজ করে দেওয়া হবে। আর আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কিভাবে আঙ্গুল ফুটান? বেয়াদবি তো সীমা থাকা উচিত। মালিকাল মুলক, রাজাধিরাজ, রাজত্বের অধিকারী, সবকিছুর মালিক যিনি, সেই মালিকের সামনে কিভাবে আপনি এরকম বেখেয়াল থাকেন? আপনার নামাজ যে কবুল হয় কিনা এটা আপনি কেমনে বুঝবেন? কিভাবে জানেন? নামাজ পড়লেই তো হইব না। মুনাফিকরাও তো নামাজ পড়েছে, এবং নামাজ পড়েছে এরকম না তারা কিন্তু সাধারণ নামাজ পড়ে না, তারাও কিন্তু একেবারে সামনের কাতারে হতে পারছি, এরকম আছে। কিন্তু তাদের সালাতের মধ্যে কি ছিল না? তাদের মনোযোগ ছিল না। সালাতের মধ্যে তারা কি করে তারা জানে না। আপনার নামাজের মধ্যে আপনি কি করেন? যে নামাজ ইবাদত তো এতটুকুই করে নামাজ, তাও কয় ওয়াক্ত পড়ে, কয় ওয়াক্ত পড়ে না। যেই কয় ওয়াক্ত পড়ে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, একদল ব্যক্তির অনেক আমল, আল্লাহ বলবেন যে আমলগুলো গিয়ে দেখলাম একটাও কি এগুলো গ্রহণ করার মতো না, সবগুলো আমি ছুঁড়ে ফেলে দিই, সবগুলো আমি তুলার মতো, ধুলার মতো এগুলোকে উড়িয়ে ফেলে দেবো। এগুলো একটাও গ্রহণযোগ্য নয়, একটাও গ্রহণ করার মতো নয়। নামাজ পড়বেন, নামাজের জন্য, সালাতের জন্য তো অনেক কন্ডিশন আছে, অনেক কন্ডিশন আছে। সেই কন্ডিশন আপনি ফুলফিল করছেন কিনা? আপনি নামাজ যখন দাঁড়িয়েছেন, নামাজের মধ্যে আপনি কি করেন? অধিকাংশ লোক সালাতে কি পড়ে এটা ঠিকই জানেন। সালাতে যখন সে দাঁড়ায়, সালাত যে কিভাবে আল্লাহ রাসূলের সুন্নাহ হিসেবে কিভাবে নামাজ পড়বে, সেই সুন্নাহই তো জানে না। অধিকাংশ লোক জানেই না সুন্নাহ এভাবে কিভাবে সালাত আদায় করবে। অধিকাংশ লোক তাদের ওযুটাই আজ পর্যন্ত ঠিক মতো জানে না। আছে কিনা? ওযুর মধ্যে ঘাড় মাসে করা ফরজ না ওয়াজিব? কে? হ্যাঁ, দেখেছেন ওযুর মধ্যে ঘাড় মাসে করা কি? মাশাআল্লাহ, ভালো। ওযুর মধ্যে, ওযুর আগে কি করতে হয় বলেন তো? বিসমিল্লাহ বলে ওযু করতে হয়। তারপরে কি করতে হয়? মেসওয়াক করা লাগে না ওযুর আগে? লাউলা আশুক্কা আলা উম্মতি লাআমারতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক নামাজের আগে ওযু করাটাকে ওদের জন্য, প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করাটাকে ওদের জন্য ফরজ বানিয়ে দিতাম। এটা সাধারণ কথা। কেন এই কথা? ঘটনাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি নামাজের আগে সে কি করে? মেসওয়াক করে, তাইলে নামাজে দাঁড়িয়ে সে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতের সময় ফেরেশতা তার মুখের সাথে মুখটা এরকম লাগিয়ে দেয়, এবং যখন সে কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াতটা গিয়ে ফেরেশতার পেটের মধ্যে গিয়ে ঢুকে। কোথায় ঢুকে বলেন তো? ফেরেশতার পেটের মধ্যে। আপনি একটা ফেরেশতারই এরকম টাকা আপনার সামনে আনতে পারবেন আপনার কথা শোনানোর জন্য? গোটা পৃথিবীতে করতে পারবেন না। যদি আপনি কেবল মেসওয়াক করেন, ফেরেশতারা আপনার মুখের সাথে মুখ লাগিয়ে রাখে, যে লোকটা কোরআন তেলাওয়াত করছে ওর মুখের তেলাওয়াতটা জমিনে ঢোকার আগে আমার পেটের মধ্যে যাক। এর মধ্যে মর্যাদা, এই জন্য করতে হয়, এই জন্য করতে হয়। আমাদেরকে কত ধরনের ইবাদত আছে। সালাতে উত্তম করে যদি কোনো একজন ব্যক্তি ওযু করে, তাহলে কিয়ামতের দিনে ওযুর স্থানগুলো কি হবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি এত হাজার কোটি মানুষের সামনে আপনি কিভাবে আপনার উম্মতদের চিনবেন? তিনি কি বলেছিলেন? ওযুর স্থানগুলো থেকে কি হবে? কুররাম মুহাজ্জারিনা মিন আসারিল উযু, ওযু এর স্থানগুলো থেকে কি হবে? আলো বিচ্ছুরিত হবে। সে আলো দেখে আমি বুঝতে পারবো যে এগুলো আমার উম্মত।
ওযুটা যখন করেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিন্নাদ দারাজাত, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমলের কারণে তোমাদের মর্যাদা আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দেবেন এবং তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা সব মিটিয়ে দেবেন? সাহাবায়ে কেরাম বলবেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবাগুল উদুই আলাল মাকারিহি, কষ্ট হলেও সুন্দর করে ওযু করা। কষ্ট হলেও কি করা? সুন্দর করে ওযু করা। ওযুর ব্যাপারেই তো আমরা জানি না, ওযুই তো আমরা ঠিকমতো করছি না, অথবা ওযুর মধ্যে যে আন্তরিকতা থাকা দরকার সে আন্তরিকতা আমরা মেনটেন করছি না, ওযুর মধ্যে যে ইখলাস থাকা দরকার সেটা আমরা করছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ওযু করতেন তখনই তার চেহারা লাল হয়ে যেত। তার বন্ধুরা জিজ্ঞেস করতো, লিমাযা তাগায়্যারতা, কেন আপনার চেহারা এরকম লাল হয়ে গেল? তিনি বলেন, ওযু করছি তো আমার রবের সামনে দাঁড়াতে, আমার রবের সামনে দাঁড়াতে গিয়ে যদি কোনো বেয়াদবি হয়ে যায় তাহলে কি হবে, এজন্য আমি প্রচন্ড পরিমাণে ভয়ে আছি, ভয়ে। তাদের ঈমানের তাকওয়ার লেভেলটা কোথায় কি দাঁড়িয়েছে, তাকওয়ার লেভেলটা কোথায়? সালাত আদায় করার জন্য তার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে ঢুকতেন তখনই তার চেহারা লাল হয়ে যেত। তখনই চেহারা লাল হয়ে, লোকেরা বলতেন কি ব্যাপার, চেহারা এরকম লাল হয়ে যায় কেন? তখন বলতেন যে আমি তো আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছি, যদি কোনো বেয়াদবি হয়ে যায় যেমন বাবা তেমন ছেলে। এই জন্য সালফেজার তারা বলতেন, তারাকনা দুনিয়া মা নিআরিনা ইনদা বাবিল মসজিদ, আমরা যখন মসজিদে আসতাম তখন আমরা আমাদের জুতার সাথে দুনিয়া রেখে আসতাম। জুতার সাথে কি রেখে আসতাম? কথাটা বুঝেন না আপনারা? জুতার সাথে কি রেখে যেতাম? এখন আপনারা কি মসজিদে দুনিয়া রাইখা যান না দুনিয়া নিয়ে যান? পুরা দুনিয়া নিয়ে যান মসজিদে, পুরো দুনিয়া, জোতা তো নিয়ে যাই, গোটা দুনিয়াও আমরা মসজিদে নিয়ে যাই। কিভাবে? নামাজের মধ্যে দাঁড়ালেই সব ধরনের হিসাব নিকাশ মনে পড়ে যায়, সব কথা মনে যায়। কে 30 বছর আগে আপনার কষ্ট দিয়েছিল এটা নামাজের মধ্যে দাঁড়াইলে আপনার মনে পড়ে। কিন্তু তারা বলতেন, তারাকনা দুনিয়া মানে আলিনা ইনদা বাবিল মসজিদ, মসজিদ দরজায় আমরা জোতার সাথে দুনিয়া রেখে আসতাম। এই লোকগুলো কেমন, চিন্তা করে দেখেন তো, এগুলো কেমন? ফেরেশতারাও তো তাদেরকে দেখে কি হওয়া দরকার, অবাক হয়ে যায় ফেরেশতা। যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওসমান, ফেরেশতারা আপনাদের দিকে লজ্জা পায়, ফেরেশতারা আপনাকে দেখে কি পায়? লজ্জা পায়। কি লেভেলের ঈমান তাদের! ফেরেশতারা তাদেরকে দেখে লজ্জা পায়, কি লেভেলের ঈমান, কি লেভেলের তাদের ইবাদত! এই লেভেলে তাদের নিজেকে তারা উন্নীত করেছিল। এবার আমি বলছিলাম যে সালাতের মধ্যেই তো বহুত ত্রুটি। আপনি যখন মসজিদে যাবেন, মসজিদে যখন আপনি যান, এই জন্য অনেকেই আছে সালাত ঠিক মতো, সালাতের প্রতি আপনার মুহাফাজা নাই, হেফাজত নাই, সালাতকে আপনি ঠিক মতো বুঝেন না এবং গুরুত্ব দেন না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, মুসল্লিদের জন্য ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাহ বাঁচাইছে আপনাদেরকে, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন বলছেন। যদি আল্লাযিনা হুম ফি সালাতিহিম সাহুন বলতেন তাহলে সব জাহান্নাম ছাড়া কোনো উপায় ছিল না। বুঝেন নাই? আল্লাযিনা হুম ফি সালাতিহিম সাহুন মানে নামাজের মধ্যে ভুল করে, আর আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন মানে নামাজ থেকে উদাসীন, নামাজ সময় মতো পড়ে না, অথবা তারা সব নামাজ ঠিক মতো পড়ে না, এইরকম। তাতে আপনারা বাইসে গেছেন। আন্নালে বলতে যদি বলা হতো ফি সালাতিহিম, নামাজের মধ্যে উদাসীন, মানে নামাজের মধ্যে ভুল করে ফেলে, তো নামাজের মধ্যে তো আপনার মনে থাকে না মাঝে মাঝে আগের রাকাতে কোন সূরা পড়ছেন এটা তো কিছুক্ষণ পরে আর মনে থাকে। আছে কিনা এরকম? আছে তো। তারপরে আপনার তো মনেই নাই। সালাতে যখন আপনি যাচ্ছেন, সালাতে আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। যখন আযান দেয় তখন কি করতে হয়? দৌড়াতে হয় মসজিদের দিকে। বুঝেন নাই? কি করতে হয়? দৌড়াতে হয়। আল্লাহ তাআলার জন্য যদি আপনি দৌড়ান তাহলে আল্লাহ তাআলা আপনার কাছে কিভাবে আসবেন বলেন তো? সেই হাদিসে কুদসিতে আসছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন যে কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে তাহলে আমি তার দিকে কিভাবে যাই? আর আপনি যদি দৌড়ে আযান দিলে আল্লাহ কিভাবে আসবে? তাহলে আল্লাহ কিভাবে আসবে? আল্লাহ কি এইভাবে আসতে পারেন না? পারেন তো। সেজন্য আপনাকে সেই বিশ্বাস নিয়ে, আল্লাহ ডেকেছেন, আমার রব ডেকেছে, আমি কিভাবে এই দুনিয়ার মুখে এখানে পড়ে থাকি? বন্ধ করো, শাট আপ ইউর শপস, ইউর মার্কেটস, স্টপ ইউর ওয়ার্কস, বিজনেস, সবকিছু বন্ধ করে দেন। আপনি ওইখানে গিয়ে দাঁড়ান, আল্লাহর সামনে দাঁড়িয়ে দেন, রব তুমি ডেকেছো, আমি কি তোমার ডাকে কি আমি দেরি করতে পারি নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তো মাইটি প্রফেট হয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, তুর পাহাড়ে আসেন, আপনার সাথে কথা আছে, কিন্তু আপনি সাথে সাথে কি আপনার উম্মতের মধ্যে নেতৃস্থানীয় কয়েকজনে নিয়ে আসবেন। তিনি সবাইরে নিয়ে যাওয়া শুরু করলেন, কিন্তু তিনি দিয়েছেন দৌড়, আর সবাই কি করছেন? স্লো যাচ্ছেন। মুসা আলাইহিস সালাম একাই দিয়ে সেখানে উপস্থিত। আল্লাহ তাআলা বলেন, কি ব্যাপার মুসা, আপনার সাথে লোকরা কই? আপনি একা কেন? তিনি কি উত্তর দিয়েছেন জানেন? তিনি বলেছেন, ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, আল্লাহ আপনি ডাকছেন, আমি কি স্লো আসতে পারিনি? ডাকছেন আপনি, আমি কিভাবে আসতে আসি? আমি দৌড় দিছি, আল্লাহ আপনি ডেকেছেন। এটা হচ্ছে রাসূলদের, নবীদের দৌড়। আযান দিয়েছে, আযানের পর একজন মুসলিম, তিনি আল্লাহ ডেকেছেন। একজন মুসলিম অন্য কোথাও থাকতে পারেন না।
আপনি দৌড়ে এসে দেখেন আল্লাহ তাআলা কিভাবে আপনার সমস্যার মধ্যে সমাধান করে দেয়। দৌড়ে এসে দেখেন আল্লাহ তুমি রেখেছো, অতএব আমার সব কিছু তোমার উপর আমি ছেড়ে দিলাম। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, তিনি আমাকে ডেকেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। তোমরা প্রকৃত জীবন পেতে চাও? তোমরা প্রকৃত জীবন পেতে চাও? আতিউল্লাহ আতিউ রাসূল, তোমরা আল্লাহকে আল্লাহর রাসূলকে আনুগত্য করো। যারা আল্লাহ আল্লাহর রাসূলকে আনুগত্য করে ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আপনি একটা ভালো জীবন চান তো, একটা সুখী জীবন, ভালো জীবন। আপনার বউ আপনার কথা শুনবে, আপনার ছেলেরা মেয়েরা আপনার কথা অনুসারে চলবে, আপনার ঘরের মধ্যে শান্তি থাকবে, আপনার ব্যবসা বাণিজ্য যা ধরেন সবগুলো এগুলো কি হীরার মতো সোনার মতো হয়ে যাবে। আপনার সন্তানের দিকে তাকালে আপনার চোখটা শান্ত হয়ে যাবে, স্ত্রীর দিকে তাকালে আপনার মনটা ভালো হয়ে যাবে, স্বামীর দিকে তাকালে আপনার শান্তি তৈরি হবে, এবং আপনার ঘরের মধ্যে ঢোকার পর আপনার সকল অশান্তি দূর হয়ে যাবে। আপনি যাই করেন না কেন সব জায়গায় আপনার সফলতা, কেউ আপনাকে কষ্ট দিয়ে আপনার মনটা খারাপ করে দিতে পারে না। যদি এগুলো সব কিছু করতে চান তাহলে আপনাকে আপনার রবকে সন্তুষ্ট রাখতে হবে। আপনার রবকেও যদি আপনি সন্তুষ্ট রাখতে চান, রাখতে পারেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা একটা হায়াতে তৈয়্যিবা প্রদান করবেন। কি প্রদান করবেন? হায়াতে তৈয়্যিবা। হায়াতে তৈয়্যিবা মানে হচ্ছে ভালো জীবন, আল্লাহ বলছেন। এবং তিনি অন্য জায়গায় বলেছেন ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, তোমাকে আল্লাহ ডেকেছেন, রাসূল ডেকেছেন, তুমি স্লো যেও না। ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, তাইলে তোমরা প্রকৃত অর্থে জীবন যেটা বলা হয়, ইউ উইল দেন এনজয় ইউর লাইফ।